আমার আল্লাহ বলেন, রে যুবক, ও যুবক, আমি তোমাকে হাদিসে কুদসি শোনায়া দেয়া যায়। আর যুবক, তোমার হাতে দড়ি পায়ে দড়ি রে। তোমার মতো কত যুবক কবরে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? তোমার মতো কত সম্পদশালী কবরে আছে, তোমার মতো কত অহংকারী কবরে শুয়ে গেছে, তোমার মতো কত সম্পদশালী কবরে আছে রে। তুমি আজকে পায়ের উপরে পাও দিয়া চলো, মানুষকে তুমি গুরুত্ব দাও না, মানুষকে তুমি অহংকার দেখাও, দেমাগ দেখাও। তুমি চাকায়া দেখো, রাতের গভীরে চোখটা বন্ধ করে একটু চিন্তা করো, তোমার মতো আমার মতো কত অহংকারী, কত সম্পদশালী ওই কবরের জগতে ঘুমায়া আছে কি নাই? এই দুনিয়া যদি সব দেওয়া হয়, ভুলো না তাতে তবুও সব কিছু ফেলে যাবে যে কোথায়, সে কথা স্মরণ করিও। কথাগণ, এ দুনিয়া যদি সব দেওয়া হয়, ভুলো না তাতে তবুও সব কিছু ফেলে যাবে যে কোথায়, সে কথা স্মরণ করিও। ভুলে আকিরাত তুলে জন জাট হয়েছিল দুনিয়ার মহাসম্রাট। কোথা ফেরাউন, কোথা নমরুদ, কোথা ফেরাউন, কোথা নমরুদ, কোথা চুপ করে পড়ে রইল। সব কিছু ফেলে যাবে যে কোথায়, সে কথা স্মরণ করিও। ভয় কি রে তোর থাকিলে ঈমান, দুনিয়ার আগুন তোর ফুলেরই বাগান। আল্লাহু আকবার। ঈমান থাকলে দুনিয়ার আগুন ফুলের বাগান হয়ে যায়। কথা কন ঠিক কিনা? ইমানদারের ইমান যদি থাকে রে বন্ধু, ইমানদার কোনোদিন দুনিয়ার আগুনকে ভয় করে না, দুনিয়ার অহংকারিত্বকে ভয় করে না। আমার আল্লাহ বলেন, লা তাকশাউহুম ওয়াকশাউনি, এই পৃথিবীর কোনো দাম্ভিক অহংকারীকে তুমি ভয় করো না, একমাত্র ভয় করো ইমানদার। তুমি একমাত্র ভয় করো কাকে? কথা বলেন, কাকে? আরো জোর বলেন, কাকে? আল্লাহর হাবিব দো জাহানের বাদশা নবী বলেন, ও বন্ধু, দুনিয়া থেকে একদিন তুমি চলে যাবা, এই জন্য তোমাকে সেজদা করা দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আল্লাহর হাবিব বলেন, যদি নামাজির নামাজ হয়, ওই সেজদাটা একমাত্র রব্বুল আলামিনের কুদরতি কদমে পড়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, মাইয়ুরিদু আইয়াতাকাল্লামা মা আল্লাহ ফালিয়াসজুদ, যদি তোমার মনে চায় তোমার রবের সাথে কথা বলতে, তাহলে তুমি সেজদা করো। আসসাজিদু ইনাদি রব্বি, সেজদাকারী ডাকে আমার আল্লাহকে। কাকে ডাকে? সুবহান রাব্বিয়াল আলা। বলি কি বলি না? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। হযরত জিবরাইল আমিন একদিন আমার আল্লাহকে ডাকে, আল্লাহ ও মালিক, এই জগৎটাকে আপনি সুন্দর করে সাজাইলেন, এই জগতের বুকে আপনার সবচেয়ে মায়ার মানুষগুলো বানাইলেন, মানুষগুলো বানাইয়া আশরাফুল মাখলুকাত খিতাব দিয়া দিলেন। আমার আল্লাহ, এই মানুষদের পক্ষ থেকে কোন জিনিসটা আপনি বেশি পছন্দ করেন? সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ।
কোন জিনিসটা আপনি বেশি ভালোবাসেন, কোন জিনিসটা আপনি বেশি পছন্দ করেন? আল্লাহ বলে দেন। আমার আল্লাহ বলে, জিব্রাইল রে, এত একটা সুন্দর প্রশ্ন তুমি আমাকে করলা রে জিব্রাইল। ও জিব্রাইল, আমার জগতের বান্দারা যখন দুনিয়া ভুলে গিয়া, মায়া ভুলে গিয়া, আমি আল্লাহর কুদরতি কদমে লুটাইয়া সেজদা দেয়, আমি আল্লাহ বড় খুশি হইয়া যাই রে জিব্রাইল। সেজদা দিলে খুশি হয় কে? জোরে বলুন মুসলমান কে? জিব্রাইল আমিন সিদরাতুল মুনতাহার বাড়িওয়ালা আর দেরি করলেন না, লুটাইয়া সেজদায় পড়ে গেলেন। সপ্ত আকাশের উপরে সিদরাতুল মুনতাহার নিচে সেজদায় পড়ে গেলেন। তাফসিরে আসছে জিব্রাইল আমিন এত লম্বা একটা সেজদা দিলেন রে বন্ধু। কই জিব্রাইল আমিনের সেজদাটা 1 বছর নয়, 2 বছর নয়, 100 বছর নয়, 200 বছর নয়, 1000 নয়, 2000 নয়, লম্বা 35,000 বছর এক লম্বা সেজদায় তিনি পড়ে রইলেন। কত হাজার বছর? সবাই বলেন। কি বাবা বন্ধ করে দিব? 35,000 বছর লম্বা সেজদা দিয়া জিব্রাইল আমিন মাথা উঠাইয়া আমার আল্লাহর আরশে আজিমের দিকে তাকায় আছে। আল্লাহকে ডাকে বলে, আল্লাহ সেজদা পাইলে তুমি খুশি হও গো আল্লাহ। তুমি বলেছ আমি তোমার মখলুক, আমি তোমার ফেরেশতা, আমি তোমাকে একটা সেজদা দিলাম আল্লাহ। সেই সেজদাটা ছোট নয়, 35,000 বছর একটানা সেজদা দিলাম আল্লাহ। তুমি কি আমার প্রতি খুশি? তুমি কি আমার প্রতি রাজি? তুমি কি আমার প্রতি সন্তুষ্ট? আমার আল্লাহ কোনো কথা বলে না। আবার জিব্ব মালিক আয় আমার আল্লাহ, সেজদা দিলে তুমি খুশি হও, সেজদা দিলে তুমি রাজি হও। আমার আল্লাহ আমি সেজদা দিলাম 1 মিনিট নয়, 2 মিনিট নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 1000 নয়, 2000 নয়, 35,000 বছর লম্বা সেজদা দিলাম আল্লাহ। তুমি আমার প্রতি কি খুশি হয়েছ? আমার আল্লাহ ডাকতে বললেন, জিব্রাইল রে, 35,000 বছর লম্বা সেজদা দিয়া আমি আল্লাহকে যত খুশি বানাইলা, যত রাজি আমার থেকে নিলা, যত সন্তুষ্টি আমার থেকে নিলা, এরে জিব্রাইল আমার হাবিবে কিবরিয়ার জন্য, আমার রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, আমার বন্ধুর জন্য এমন একদল উম্মত আমি বানায়া দিলাম, এমন একদল উম্মত আমি সৃষ্টি করে রাখলাম, এমন একদল উম্মত আমি নির্বাচন করে রাখলাম। ও জিব্রাইল, সেই উম্মতগুলো তোমার মতো 35,000 বছর সেজদা দিবে না, 35 ঘন্টাও না, 1 ঘন্টাও না। এখানে এমন কোন লোক আছি যে জীবনে 1 ঘন্টা যাবৎ সেজদায় পড়েছিলাম? আসিনি? সর্বোচ্চ 5 বার, 3 বার, 7 বার আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, ঠিক কিনা বলেন? ও বাবা, রাতের গভীরে যখন তাহাজ্জুদের নামাজে সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা বলে আপনি ডাক দিবেন, দেখবেন আপনার রব আপনার সাথে কিভাবে কথা বলে। বাবা তুমি বুঝো না সেজদার কি মজা, বাবা তুমি বুঝো না সেজদার কি শান্তি। তুমি পেরেশানি থাকো, মামলা মোকদ্দমায় থাকো, তুমি হয়রানিতে থাকো, তুমি যত বড় লাঞ্ছনার ভিতরে থাকো, যত বড় ফিতনার ভিতরে থাকো, সেজদায় পড়ে রবকে ডাকো, রবকে ডাকো, রবকে ডাকো, দেখবে আমার আল্লাহ মুহূর্তের ভিতরে তোমার সব পেরেশানি দূর করে দিয়েছে। মুহূর্তের ভিতরে আমার আল্লাহ তোমার জন্য একটা সুন্দর পথ খুলে দিয়েছে। তুমি মামলায় জিততে চাও, রাতের গভীরে সেজদায় পড়ে মালিককে খুশি করো। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মায়ার ভাবে আল্লাহকে ডাকো, দেখবে আল্লাহ তোমার সব কিছু মুহূর্তের ভিতরে বিজয় করে দিয়েছে। ও বন্ধুরে, জিবরাইল আমিনকে আল্লাহ 35,000 বছর সেজদা দিলাম, তুমি কি আমার প্রতি রাজি হও নাই? আল্লাহ বলেন, জিবরাইল রে, এই উম্মতগুলো সামান্য সময় সেজদা দিবে রে জিবরাইল। ও জিবরাইল
জিব্রাইল তোমার ৩৫,০০০ বছরের সেজদা আমার ওই উম্মতের মাঝে, আমার ওই বন্ধুর উম্মতের সামান্য সেজদার মাঝে অতি তুচ্ছ আর অতি নগণ্য হয়ে যাবে। আরে জিব্রাইল ৩৫,০০০ বছর যাবত লম্বা সেজদা দিয়া আমি আল্লাহর পক্ষ থেকে যতটুকু সন্তুষ্টি, যতটুকু ভালোবাসা, যতটুকু মহাব্বত, যতটুকু রহমত তুমি কুড়িয়ে নিয়েছ, এরে জিব্রাইল শোনে নাও, শোনে নাও, আমার বন্ধুর এই উম্মতগুলো মাত্র ৩ বার ৫ বার ৭ বার সুবহান রাব্বিয়াল আলা বলে সেজদায় পড়ে থাকবে রে। ও জিব্রাইল রে, ওই সামান্য সেজদা দিয়া আমি আল্লাহর পক্ষ থেকে আরো বেশি বেশি বহু গুণে গুণে তারা আমি আল্লাহর পক্ষ থেকে আমার সন্তুষ্টি, আমার রহমত, আমার দিদার তারা পেয়ে যাবে। বন্ধুর গো আমার, ও ছোট সুন্দরের গ্রামের মুমিন বন্ধুরা রে, আজকে এই মাদ্রাসায় জান্নাতের বাগানে জান্নাতি আলোচনায় আমি আপনাদেরকে বলে যাই, যদি আপনি সেজদার মতো সেজদা দেন, আল্লাহর হাবিব কয় নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। হুজুর মেরাজ কি বুঝি না, মেরাজ কি বুঝি না। নবীকে আল্লাহ বলেন হাবিবুল্লাহ, ও বন্ধু আপনাকে আমি খালি ছেড়ে দেই নাই, আমি আপনাকে হাবিবুল্লাহ বানাইলাম, আমি ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইলাম। ইব্রাহিম নবী আমার জন্য পাগল, আমার জন্য পাগল, আমার জন্য পাগল। ও নবী, আমি আল্লাহ স্বয়ং রব্বুল আলামিন হাবিব গো আপনার জন্য পাগল। ও নবী, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য আপনাকে খুশি করতেই থাকব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনার উম্মতগুলো যখন সেজদা দিয়া আমি আল্লাহর কাছে কেঁদে দিবে গো নবী, যখন সেজদা দিয়া আমি আল্লাহকে খুঁজবে, শয়তান আমার এই বান্দাদেরকে জাহান্নাম মুখী বানাইতে চেয়েছিল। শয়তানকে আমি যখন ৬ লক্ষ বছর আমি আল্লাহর ইবাদত করেছে, ৬ লক্ষ বছর ইবাদত করেছে, ৩৫,০০০ বছর আমার ফেরেশতাদেরকে নিয়ে বাইতুল মামুরে আমার আল্লাহর তাফসীর করেছে, ১২,০০০ বছর একটানা বাইতুল মামুর তাওয়াফ করেছে। এত বছর ইবাদত করিও শয়তান একটা সেজদা না দেওয়ার কারণে আমি তাকে জাহান্নামী বানায় দিলাম, চিরশত্রু বানায় দিলাম, চির অভিশপ্ত বানাই দিলাম। শয়তান আমাকে ডাক দিয়ে বললে মালিক, ও মালিক গো, ৬ লক্ষ বছর ইবাদত করলাম, এত এত তোমাকে ডাকলাম, ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ একটা জিনিস চাই, আল্লাহ একটা জিনিস চাই। বলে তুমি কি চাও, যাও তোমাকে দিয়া দিব। আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। ইন্নাকা মিনাল মুনজারিন, যাও যাও আমি আল্লাহ তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম। কয় মালিক আয় আমার আল্লাহ, যেই পর্যন্ত ৫০ কিয়ামত পর্যন্ত সন্তান যখন হায়াত পায়া গেল, শয়তান বুঝে আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। শয়তান যেই আমার আল্লাহ যখন বলে দিলেন ইন্নাকা মিনাল মুনজারিন, যাও আমি তোমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিলাম, তখনই শয়তান ঘাড় ফিরাইয়া রব্বে কারিমকে চ্যালেঞ্জ দেয়, ফাবিমা আগওয়াইতানি, যেই উম্মতের জন্য, যেই বান্দার জন্য আমি আল্লাহ সম্মান না দেওয়ার জন্য, যেই বনি আদমকে সম্মান না দেওয়ার জন্য আমাকে চিরশপ্ত অভিশপ্ত বানায় দিলেন, আমি শয়তান ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাকুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তাদের সরল সঠিক পথের ভিতরে বসে থাকবো। শুধু বসে থাকবো না, সুম্মা লাতিয়ান্না বিআইমানিহিম, আমি তাদের ডান দিক দিয়ে আসবো, তাদের বাম দিক দিয়ে আসবো, তাদের পিছন দিক দিয়ে আসবো, তাদের সামনে দিক দিয়ে আসবো। এসে এসে ধোকা দিতে দিতে বেনমাজি বানাইয়া, সুদখোর বানাইয়া, ঘুষখোর বানাইয়া, জিনাখোর বানাইয়া আমি আল্লাহ, আমি শয়তান আপনার সকল বান্দাদেরকে, সকল প্রেমিক উম্মতদেরকে লাআমলাআন্নাহুম বিজাহান্নাম, আপনার জাহান্নাম তাদের দিয়া ভরপুর করে দিব। নাউজুবিল্লাহ বলেন।
আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ হাদিসে কুদসিতে ডাক দেয় ওয়া ইন্না ইজ্জতি ওয়া ইরতিফাই মাকামি। এরে শয়তান জেনে রাখো, শুনে রাখো, আমার ইজ্জতের কসম, আমার এই উলুহিয়তের কসম, আমার বান্দাদের জন্য 4টি পথ তুমি নিয়েছ, সামনে পিছনে উপরে নিচে, সামনে ডানে বামে, সামনে পিছনে। কয়টা? 4টা। কয়টা? 4টি দিক তুমি নিয়েছ। সামনে দিক দিয়ে আসবা, পিছন দিক দিয়ে আসবা, ডান দিক দিয়ে আসবা, বাম দিক দিয়ে আসবা। 2টা দিক এখনো আছে কি নাই? কোথায়? নিচে আর উপরে। আরে ইবলিস শয়তান, আমার বান্দাদেরকে দিয়া তুমি জাহান্নাম ভরপুর করবা। আমার বান্দারা নামাজ পড়বে না, রোজা করবে না, হজ করবে না, যাকাত দিবে না, তোমার ধোকায় পরে পরে তোমার পিছনে ঘুরবে, তোমার ইত্তেহাদ করবে, তোমার পদাঙ্ক অনুসরণ করবে। যখনই তার ভিতরে রহমতের ঢেউ খেলবে, যখনই তার ভিতরে আমি আল্লাহ রহমতের কারিশমা শুরু হয়ে যাবে, আমার বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ আল্লাহ জোরে বলি না আল্লাহ, যখন বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দিবে রে, যখন 2টা হাত আকাশের দিকে তাকাইয়া রব্বে কারিমকে ডেকে বলবে আল্লাহ, আমি আপনার হাবিবের ঘোষিত জান্নাতের বাগানে এসে গেছি। আর জানি আমি বেনমাজি, জানি আমি সুদখোর, জানি আমি ঘুষখোর, জানি আমি ব্যভিচারী। ও মালিক, তোমার হাবিবের ঘোষিত জান্নাতের বাগানে আমি পাপী এসে গেছি। তুমি যদি পারো গো, আমি এই পাপীকে ক্ষমা করে তোমার চির জান্নাতি বানায় নাও। আমার আল্লাহ বলেন শয়তান তুমি সাক্ষী থাকো, আমার ওই বান্দাকে মুহূর্তের ভিতরে আমি ক্ষমা করে দিবা। আরেকটা দিক আছে। কোন দিক? কোন দিক? ও ইবলিস, আমার এই বান্দাগুলো যখন সেজদায় পড়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, ও ইবলিস রে, আমি আল্লাহর ইজ্জতের কসম, আমার বান্দা যখন সেজদায় পড়ে কাঁদবে, আমি আল্লাহ আমার বান্দাগুলোকে মাফ করে আমার বন্ধু মুহূর্তের ভিতরে বানায় নেবা। বন্ধু, আমি আপনাকে বলে যাই, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আল্লাহ গফুরুর রহিম। আপনি যত গুনাহ করেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। আল্লাহ ক্ষমা করবেন, এই বিশ্বাস রাখতে হবে ক্ষমা করার মালিককে। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে ডাকে বলে আনা ইন্না যন্না আবদি বি আনা মাহু ইযা যাকারানি ওয়া ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন আও খায়রুম মিনহুম। যারকান আল্লাহু আকবার। রে বান্দা, জগতের বুকে যতই পাপ করো, যতই পঙ্কিলতা করো, যদি তুমি এই ইচ্ছা পোষণ করো তোমার হৃদয়ে, আমার আল্লাহর দরবারে আমি একদিন ক্ষমা পেয়ে জান্নাতি হয়ে যাব। আমার আল্লাহ একদিন আমাকে মাফ করে দিবে, আমার আল্লাহ একদিন আমাকে বন্ধু বানায় নিবে, আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে। এই বিশ্বাস নিয়ে যদি তুমি জীবনটা অতিবাহিত করো, যদি পরের হকের গুনাহ যদি তোমার সিনায় না থাকে, পরের হকের গুনাহ যদি তোমার সিনায় না থাকে, আজকে আমি বলে যাই যত পাপী তুমি হও না, মাওলার দরবারে যদি, রবের দরবারে যদি কায়ে মনোবাক্যে তওবা করতে পারো বন্ধু, আজকের এই ময়দান থেকে গুনাহ মাফ করাইয়া জান্নাতি হইয়া বাড়িতে ফিরে যাইতে পারো। বন্ধুরে, জিবরাইল আমিন আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আপনি কি আমার প্রতি খুশি হইলেন? আল্লাহ বলেন বন্ধু, ও জিবরাইল, তোমার থেকে কম সময়ে সেজদা দিয়া আমার বান্দাগুলো আমার থেকে বেশি সন্তুষ্টি লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, যখন বান্দা সেজদায় পড়ে যায়, কোথায় পড়ে? জোরে বলেন, কোথায় পড়ে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা জলদি করো রে, আমার মাঝে আমার সেজদাকারীর বান্দার মাঝে পর্দাগুলো সরায় দেয়। আর মাত্র 5 মিনিট চলবে নি, কথা কন, মাত্র 5 মিনিট চলবে নি, এরপরে দোয়া মুরাদ করবেন ইনশাআল্লাহ। কি আর 5 মিনিট, কথা কন, চলবে?
এই 5 মিনিট করে একটু লা ইলাহা ও লা ইলাহা। রাত্র অনেক গভীর হয়ে গেছে, বান্দা মহব্বতে ডাকি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধুরে, যারা সেজদাকারী হয় এই লোকটার মৃত্যু হবে জান্নাতি মৃত্যু। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। এই জান্নাতি মানুষটাকে যখন কবরস্থ করা হবে রে বন্ধু, কবর করা হবে নি মৌত কাসিন কুল্লু নাসিন শারিব কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল সাল মুসাফির বদগটুরি বহু দূর জানা হবে গা আজ भी जाना कल भी जाना জানা এক রোজ হবে গা। একদিন মৃত্যু নামক শরবত পান করে কবর নামক দরজা দিয়া ঢুকে যেতে হবে রে, আর কোনো দিন ফিরে আসার সুযোগ নাই। ওই কবরে যেতে হবে। কবরে যখন লোকটাকে শয়া দিবে মানুষগুলো 40 কদম চলে আসবে। আল্লাহর হাবিব কয় হাত্তা বিন্না আলাইহা, যতক্ষণ পর্যন্ত তার পায়ের জোতার আওয়াজ শোনা যাবে ততক্ষণ পর্যন্ত এই মুহূর্তেই 2 জন ফেরেশতা তার কবরে চলে আসবে। নাম কি? মুনকার নাকির। নাম কি? সবাই বলেন। কি বাবারা বলেন না কেন? মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আযাব। কঠিন হবে সেদিন তোমার, কঠিন হবে সেদিন তোমার, না তাকিলে নেকি ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী ওই কবরে, থাকতে হবে নিরালায় একা একা গাছতলায়, থাকতে হবে নিরালায় একা একা গাছতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী ওই কবরে। ও বন্ধুরে, কবরে মুনকার নাকির আসবে, লোকটাকে বসায়া দিবে। আল্লাহর হাবিব কয় এই লোকটা যদি নামাজি হয়, এই নামাজি বান্দার কবরের ভিতরে আমরা পশ্চিম দিক কেবলা করে লোকটাকে শোয়া দেই। কথা কন ঠিক কিনা? পশ্চিম দিক উঠাইয়া লোকটাকে যখন বসায়া দিবে রে, আল্লাহর হাবিব তো জাহানের বাদশা নবী কয় এই লোকটার কবরের ভিতরে
আসরের নামাজের সিনারি চলে আসবে। লোকটা কবর থেকে উঠিয়া দেখবে পশ্চিম দিগন্তে সূর্যটা লাল হয়ে ডুবে যাচ্ছে। কোন সময়? কথা বলেন, কোন সময়? ও বাবা, কোন সময়? আসরের সময়। ফেরেশতা প্রশ্ন করবে আসিয়া, মান রব্বু কমান দিউনু কমাতা তাকুলু লিহাজার রাসূল আল্লাযী বুইসা ফিকুম। তিনটা প্রশ্ন করবে। যখন কয়টা প্রশ্ন করবে? মান রব্বুক, তোমার প্রভুকে। লোকটা বলবে, ও আল্লাহর বান্দারে, ও আল্লাহর ফেরেশতা, জলদি করো, জলদি করো, উজুর পানি দাও, উজু বানাই আমি আমার রবকে একটু সেজদা দেই। আসরের ওয়াক্ত চলে যায় রে, আমি একটু আসরের নামাজ পড়ে নিয়া তারপরে তোমার যা মন চায় প্রশ্ন করো। সুবহানাল্লাহ কোন? ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা গো, এই জায়গায় সেজদা করলে কোনো সওয়াব নাই। কি নাই? সওয়াব নাই। ফেরেশতা এই কথা বলার পরে কবরওয়ালা ব্যক্তি বলবে, নামাজি ব্যক্তি, নামাজি কবরওয়ালা ব্যক্তি ডেকে বলবে, ও আল্লাহর ফেরেশতারে, জানিয়া রাখো, জানিয়া রাখো, দুনিয়ার 60 বছর জিন্দিগিতে, 70 বছর জিন্দিগিতে আমি যতদিন সেজদা দিয়েছি, যতদিন রুকু করেছি, একটা রুকু আর একটা সেজদার জন্য আমি আমার রবের কাছে কোনো দিন সওয়াব চাই না, বরং আমি যতদিন রুকু দিয়েছি, সেজদা দিয়েছি, প্রতিদিন আমি আমার রবের সন্তুষ্টি আর ভালোবাসা কামনা করেছি। আমার সওয়াবের দরকার নাই, আমার রবকে আমি চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধু, কত কথা মনে পড়ে যায় বন্ধুরে। আল্লাহ ইকবাল কয়, আল্লাহ আপনি যদি আমাকে জান্নাত দিবেন দিয়েন, কিন্তু জান্নাত দিয়া যদি আপনি আমাকে কোনো খোঁজ খবর না নেন, এই জান্নাত আমার দরকার নাই। কিন্তু গো আল্লাহ, যদি আমি ইকবালকে আপনার জাহান্নামে ঢুকাইয়া দেন, জাহান্নামে দিয়া যদি প্রতিদিন আপনি ডেকে বলেন, এ আমার ইকবাল, আমার জাহান্নামের ভিতরে তুই কেমন আছো আল্লাহ, তাহলে ওই জান্নাতের থেকে আপনার জাহান্নামটা আমি ইকবালের জন্য সেরা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ইকবাল এখানে বুঝাইতে চাচ্ছেন, লিকা রাব্বিহি, প্রভু গো, আপনার সাক্ষাৎ ছাড়া আমি আপনার জান্নাত চাই না। ও আল্লাহ, ওই জান্নাতে আমি চাই যেই জান্নাতে আমি আমার রব আল্লাহকে দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। জান্নাতি ব্যক্তি ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর ফেরেশতারে, জীবনে যতটা সেজদা দিয়েছি, যত ওয়াক্ত নামাজ পড়েছি, কোনোদিন ওই নামাজের সেজদার জন্য আমার আল্লাহর কাছে আমি সওয়াবের আশা করি না। আমি চেয়েছি আমার মালিকের সন্তুষ্টি, আমার মালিকের রাজি, আর আমার মালিকের রহমতের করুণা আমি চেয়েছি। ওই ফেরেশতা আবার বলবে, নামাজের দরকার নাই, আগে বলো তোমার রবকে। ফেরেশতা লোকটা ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর ফেরেশতা, জলদি করো, উজুর পানি দাও, নামাজ পড়ে আসরের নামাজটা পড়ে নেই, সূর্য পশ্চিম দিগন্ত ডুবে যাচ্ছে। আমার আল্লাহ এই অবস্থা দেখে কি দেখে না? ও ভাই, দেখে কি দেখে না? আমার আল্লাহ ডাক দেখে, ও ফেরেশতারা, বলো দাও কি হয়েছে আমার বান্দার সাথে। বলে, আল্লাহ আপনার বান্দাকে প্রশ্ন করেছি, বান্দা বলে হুজুর পানি দাও, নামাজ পড়ব। ও ফেরেশতারা, এখন কি বুঝো নাই কাকে তোমরা প্রশ্ন করেছ? হাজা গোলামি, হাজা আব্দি, এটা আমার বান্দা, ফাফিসু তাহাতা ফেরাসাতিল জান্নাহ। ফেরেশতারা, আর প্রশ্ন না, আর প্রশ্ন না, জলদি কর, জলদি কর, মাটির বিছানা সরায় দে, নিমকানাউমাল কালিয়াউমাল নুরুজ আল কাল ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবস পর্যন্ত আমার বান্দাকে জান্নাতের বিছানা বিছাইয়া, জান্নাতের পোশাক পরাইয়া, আমার বান্দাকে জান্নাতি ঘুম পাড়াইয়া দে। জান্নাতের বিছানায় কবরে ঘুমাইতে রাজি আছেননি? ফজর কাজা করে না, নামাজ পড়ে। ও বাবা, যেই ব্যক্তি ফজর কাজা করে ঘুমায়া
আমার ভাষায় আমি বলি, কবরে গেলে তুমি ঘুমাইতে পারতা না। আর যদি রাতের গভীরে তাহাজ্জুদের নামাজের সিজদায় আমার রবকে খুশি করো, যদি তুমি নামাজি হও রে, আমার রব তোমার জন্য কবরকে জান্নাতের বাগান সাজাইয়া দিবে। হাজার হাজার বছর কবরে চলে যাবে রে বন্ধু। আল্লাহর হাবিব কয়, যেই উম্মত কিয়ামতের আগে আগে কবরস্থ হবে, ওই উম্মত তার কবরে 40,000 বছর থাকবে রে। তাহলে আমার দাদার দাদা, দাদার দাদা, নানার নানা কবরে কত শত বছর আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? ও বন্ধু, হাজার হাজার বছর কবর উপরে দিয়ে চলে যাবে। কিয়ামতের ময়দানে যখন সিংহায় ফু দিবে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম ফুক করে ইযা জুলসিলাতিল আরদু জিলজালাহা, সব কিছু ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকার যখন দিবে রে, এই জান্নাতি লোকগুলো ঘুম থেকে জাগ্রত হইয়া যাবে। জাগ্রত হইয়া চোখ দুইটা দুই হাত দিয়ে কসলাতে কসলাতে বলবে, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। হায় রে, একটু আগে ঘুমাইলাম, একটু আগে ঘুমাইলাম, কে আমাদেরকে এত আরামের ঘুম থেকে জাগাইল? অথচ আল্লাহর হাবিব কয়, ওই ঘুমের উপরে দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে গেছে। কথা কন ঠিক কিনা? অলু ইয়া ওয়াইলানা মান বাসানা, কে আমাদেরকে জাগাইলো? মিন মারকাদিনা, হাযা মা ওয়াদার রহমান। অলু মা হাযা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। নবীরা তোমাদেরকে সত্য বলেছে, আল্লাহর ওয়াদার আজকে কায়েম হয়ে গেছে। ফেরেশতারা পাশ দিয়ে যাবে আর ওই জান্নাতীদেরকে বলবে, আর বলবে রে ফেরেশতারা বলবে, ও নামাজি জান্নাতীরা রে, আর কবরে ঘুমানো লাগবে না, লাগবে না, উঠো উঠো, ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আসরে কবরবাসীরা, আসরে নামাজি জান্নাতীরা, এই নাও বিজয়ের মালা পরিধান করো। ওয়াসিকাল্লাযীনা তাকাও রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আসো তোমাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের দিকে হাঁকায়া নিয়ে যাই। জান্নাতে যেতে রাজি আছেননি? কবরে জান্নাতের ঘুম পাড়তে রাজি আছেননি? নামাজ ছাড়বেন না ধরবেন? কে কে নামাজ ধরবেন? নারে তাকবীর। বাবা ওয়াদা করি, রাতের এই গভীরে রে বাবা, জানি না কার কোন দিন জানি মরণ এসে যায়। আমিও একদিন কবরে যাব, আপনিও একদিন কবরে যাবেন। আপনার কবরে আপনি থাকবেন, আমার কবরে আমি, ঠিক কিনা? বাবা আমি আপনাদেরকে বলে যাই, জীবনে আর কোনো দিন নামাজ কাজা করা যাবে না। কথা বলেন, পারা যাবে তো ইনশাল্লাহ? বন্ধু আমি আপনার পায়ে হাত দিয়া বলি, ও যুবক, তুমি খেলা করো, তুমি যত কিছু করো না কেন, ব্যবসা বাণিজ্য করো, যাই কিছু করো, আমার আল্লাহর নামাজ যদি তুমি কনফার্ম করো, আমার আল্লাহ দুনিয়া তো তোমাকে বাদশাহী দান করবে, পরকালে তোমাকে জান্নাতি বানায় দিবে। জান্নাতি হওয়া যাবে কিনা? নামাজ পড়া যাবে? আল্লাহ কবুল করুক, বলি আমিন। জোরে বলুন না আমিন। আমরা নামাজি হব। কি হব? সবাই বলেন কি হব? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন। আরো জোরে বলুন না আমিন। আল্লাহ তুমি আমাদেরকে নামাজি বানাইয়া দাও, আল্লাহ আমাদেরকে তোমার প্রিয় বান্দা বানাইয়া দাও। এই জগতের বুকে 100 খুন কর্ণওয়ালা লোকটাওকে তুমি বন্ধু বানাই নিছো। তুমি চাইলে আমাকে, তুমি চাইলে আমাদেরকে তোমার বন্ধু বানাইয়া দিতে পারো কিনা? আল্লাহ পারে কিনা? মুহূর্তের ভিতরে পর আল্লাহ বলেন কোন হও, হয়া কোন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহু আকবার। শুধু একটা কথাই আমি আপনাদেরকে বলবো, পরের হক হিসাব মোতাবেক চলবেন, পরের হক নষ্ট করা যাবে না। যদি কোনো ব্যক্তির আমলনামায় পরের হকের গুনাহ না থাকে, আমার আল্লাহ অসংখ্য আয়াতে কোরআনে বলছেন, যদি আমি আজকে তাফসীর করে আপনাদেরকে শুনাইতে পারতাম কলজা ঠান্ডা হয়ে যেত। আমার আল্লাহর ঘোষণা যে আমি তোমাকে সব মুহূর্তের ভিতরে মাফ করে দিতে পারি। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। বান্দা শিরকের গুনাহ যদি না থাকে আর পরের হকের হক যদি গুনাহ তোমার আমলনামায় না থাকে, আমি চাইলে মুহূর্তের ভিতরে তোমাকে মাফ করে দিতে পারি। হয় কেন আপনি মাফ করছেন, এই প্রশ্ন করার অধিকার আমি কাউকে দেই নাই। আল্লাহু আকবার বলেন। বান্দা আমরা কার? কথা বলেন কার? এই জন্য ইমাম গাজ্জালি বলেন, আল্লাহ আপনার নাম তো গফুর রাখছেন এই জন্যই, যেহেতু আপনি জানেন বান্দা গুনাহ করবে,
আমার আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলে, মুসা জানো আমি কেন গফুর নাম রাখছি? গফুর নাম রাখার কারণ হলো ওই বান্দাকে আমি বেশি ভালোবাসি যেই বান্দা গুনাহ করার পরে আবার হাউমাউ করে কাঁদে আর আমার কাছে মাফ চায়। যেই বান্দা গুনাহ করে না ওই বান্দাকে আমি বেশি মহব্বত করি না। মনে রাখবেন, অপরাধ করার পরে যদি ওই লোকটা আপনার কাছে যে ক্ষমা চায়, আপনার মহব্বত আগেতে বাড়বে না কমবে? কথা বলেন, বেড়ে যাবে। এই জন্য অপরাধকারীকে ক্ষমা করে কে? ভালোবাসে কে? আপনি অপরাধ করছেন, আপনি মনে করেন না যে আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত হয়ে গেছেন। না, আল্লাহ প্রতিনিয়ত আপনাকে ডাকতেছেন, বান্দা আসো, তোমার জন্য তওবার দরজা খোলা, আসুন আমরা তওবা করি, আল্লাহ আমাদেরকে মাফ করুক। বলি আমিন। বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাতের এই গভীরে রাসূল আরবিকে সালাম দেওয়া যাবে বাবা? আজকে তো নবীজির সালাম নিয়ে কত মতানৈক্য। মিলাদ কি দাঁড়িয়ে করব না বৈশা করব না শুয়া করব? বিনা দলিলে আমরা আল্লাহর হাবিবের মিলাদ দাঁড়িয়ে করব, কি পারা যাবেন ইনশাআল্লাহ? এটা ইমানের খোরাক, আশিক হৃদয়ের খোরাক। যে ব্যক্তি হালুয়া না খাইছে ওই ব্যক্তির মোজা বোঝানো যাবে না বাবা। এগুলো যদি আলোচনা, এগুলো আলোচনার বিষয় না। মুস্তাহসান মুস্তাহাবের বিষয় যদি আলোচনা করি দলিল দিয়া, তাহলে কি হয়? এগুলো ভালোবাসার বিষয়, ভালোবাসার কোনো দলিল লাগে না। কি ভালোবাসার কোনো দলিল আছে? আপনি বলবেন আল্লাহ আই লাভ ইউ, আই লাভ মাই আল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহ বলছেন যেভাবে মন চায় সেভাবে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। রাসূলকে আপনি ততক্ষণ পর্যন্ত ভালোবাসা দিবেন যতক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে শিরক না হয়, ততক্ষণ পর্যন্ত তত পদ্ধতিতে আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসতে পারবেন। কোরআনে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটা আম, এটা খাস নয়। আল্লাহ বলেন নাই যে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা জুলুসান কুউদান, বসে সালাম দাও, দাঁড়িয়ে সালাম দাও বা শুয়ে সালাম দাও, কোনো নির্ধারিত করছেন আয়াতে? কি আয়াতে কোনো নির্ধারিত করছেন? আয়াতের দিকে আপনি ফলো করেন। আল্লাহ বলছেন আমার জিকির যেমন বসে শুয়ে দাঁড়িয়ে করা যাবে, আমার বন্ধুর সালাম দাঁড়িয়ে বসে শুয়ে যেমনে মন চায় তেমনি করতে পারবো। কি বাধা আছে? যারা বাধা দেয় এদের ভিতরে সমস্যা আছে কি নেই? কথা বলা আছে কি নাই? তবে আমরা ফিতনা করব না, আমরা ফিতনাবাজ নই। যেখানে মিলাদ ক্যাম্প চলে করব, যেখানে নাই সেখানে করব না। আমরা বেদাত ফতোয়া দিব না, আবার ওয়াজিব বানাও সাফিয়া দিব না। রাজি আছি মুসলমান? রাজি আছি মুসলমান? এই সামান্য মাস্তানি আজকে মারামারি ইডাইডি করে কিছু আলেম আছে, এত গোড়া না করা যাবে না। ইয়া নবী সালাম আলাইকা বলা, এই দুরুদ ইব্রাহিম নামাজ ছাড়াই দুরুদ ইব্রাহিম মাকরুহ তানজিহ হবে। কোথায় দলিল? কোথায়? ইমাম নববীর কিতাবুল আসকার থেকে আমি দলিল দিয়েছি। ইমাম বুখারীর উমদাতুল কারির প্রথম খণ্ডের থেকে আমি দলিল দিয়েছি যে রাসূলুল্লাহর দুরুদ আপনি যেমনে মন চায় ওইভাবে পড়া যাবে। শুধু হাদিস থেকে যেই দুরুদগুলো আছে, দুরুদে মাসুরা যেগুলো হাদিসে বর্ণিত, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লক্ষ লক্ষ হাদিসের কিতাব, এখানে মুহাদ্দিস ইকরাম আছেন। এই দুরুদ আল্লাহর হাবিবের জবান থেকে আপনি একটা প্রমাণ করে দিতে পারবেন? বলেন যে নবীজি বলছেন যে আমার সালামের পরে তোমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে আমার নামের পরে, কি পারা যাবে? মুহাদ্দিস ইকরাম এমন একটা দুরুদ তারা তৈরি করলেন যেটা জামে, মানে আল্লাহ বলছেন দুরুদ পড়ো সালাম দাও, সংক্ষিপ্ত দুরুদ বানাইলেন যেটার ভিতরে সালামও আছে, কি আছে? দুরুদও আছে। নবীর সামনে দুরুদ সালাম করলে আপনি একটু দাঁড়িয়ে দেন। কেন দাঁড়িয়ে দেন? আল্লাহ বলছেন আদব সহকারে দাও। সর্বশ্রেষ্ঠ আদব কি দাঁড়িয়ে না বসে? কথা বলেন। সম্মান তিন প্রকার, তাজিম তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। দেখবেন এমপি কল দিলে হইতে দাঁড়িয়ে যায়, স্যার স্যার। কি ওই লোকটা কি দেখছে? কথা কন নাকি দেখছে? না দেখে দাঁড়িয়ে স্যার থেকে উল্টে পড়ে যায়, স্যার স্যার কইয়া যে দাঁড়িয়ে গেল। আমরা কাবাকে সম্মান করি। কাবাকে দেখছেন? এখান থেকে প্রায় 5,500 কিলোমিটার দূরে কাবা। সেই কাবার দিকে ফিরে থুতু নিক্ষেপ করা হারাম। সেই কাবার দিকে পিছনে বসে, সামনে দিকে বসে প্রস্রাব পায়খানা করা মুমিনের জন্য হারাম। কাবার দিকে পা দিয়ে ঘুমানো হারাম। কথা কোন ঠিক কিনা? কেন? এটা তাকওয়াল কুলুব। আল্লাহ বলছেন ইন্না তাকওয়াল্লাহি শাইরুল কুলুব, ইন্না মিন তাকওয়াল্লাহি শাইরুল কুলুব, যে তোমার তাকওয়া, অন্তরের তাকওয়া হলো আল্লাহর নিদর্শনগুলোকে সম্মান করা। আব্দুল হক মুহাদ্দিস দলিবি রহমতুল্লাহ বলছেন যে আল্লাহর নিদর্শনের ভিতরে 4টা নিদর্শন শ্রেষ্ঠ। কয়টা? 1 নবীউল্লাহ, আল্লাহর নবী। 2 কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। 3 সালাতুল্লাহ, আল্লাহর নামাজ, আল্লাহর নামাজ। 4 বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আল্লাহর ঘর মসজিদ, যত মসজিদ আছে সব মসজিদকে সম্মান করা ইমান ফরজ। সম্মান করা কি
ফরজ, কোরআনকে সম্মান করা ফরজ, নবীকে সম্মান করা ফরজ, আল্লাহর কিতাবকে সম্মান করা কি ফরজ। ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ বলেন এই 4টা শেয়ারের ভিতরে সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ শেয়ার হলো আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন। যিনি কাবারও কাবা, কাবা না হলে নবী না হলে কাবা হতো না, ঠিক কিনা বলেন। 30 হিজরিতে যখন বাইতুল্লাহ বিজয় হয়ে গেল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা খুশিতে বাগবাগ হইয়া জামা খুইলা খালি গায়ে কাবার ছাদের উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ বলেন। এত খুশি হয়ে গেছেন, বিশ্বকাপ জিততে গেলে দেখেন না জামা খুইলা ফেলে গোল একটা দিয়ে, দেখেন না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা খুশি হইয়া জামা খুইলা হাতের ভিতরে ইয়া টানতে টানতে পতাকার মধ্যে উড়াইয়া কাবার ছাদের উপরে উঠে গেছে। নামাজের আজানের সময় হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি বেলাল তো কাবার উপরে। অনবী, যখন আমি মদিনায় ছিলাম আমি বাইতুল্লাহর দিকে ফিরে আজান দিতাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এখন কাবার উপরে, আমি কোন দিকে ফিরে আজান দিব? আল্লাহর হাবিব তা বেলাল, আর দেরি করো না, তুমি আমার দিকে ফিরে আজান শুরু করে দাও। বলে আল্লাহু আকবার। ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দে দে পাল তোলে দে, দে দে পাল তোলে দে, ও মাঝি খেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা, দয়াল নবী যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। আল্লাহু আকবার। এই জন্য আমি আমার ভাষায় বলি বাইতুল্লাহ হলো নামাজের কেবলা, আর আশেক হৃদয়ের কেবলা হলো মদিনাতুল মুনাওয়ারা। যেরকম ঠিক কিনা? আজকে একদল লোক মক্কায় যায়, মদিনায় যেতে চায় না। অথচ আল্লাহ কোরআন বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদাহুমুল্লাহু তাওয়াবার রহিমা। ও নবী, তারা যখন হজ্জে বাইতুল্লাহ এসে আপনার কাছে আসে, এজন্য আমি বলি হজ করতে হবে মক্কায়, আর হজ কবুল হওয়ার জন্য নবীর পারমিশন নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? হজ কবুল করাইতে হলে নবীর গ্রিন সিগন্যাল লাগবে, লাগবে কি না? কথা বল, লাগবে কি না? অসংখ্য অগণিত হাদিস আল্লাহর হাবিব বলছেন বান্দার ইবাদতগুলো আকাশ আর জমিনের মাঝে লটকানো থাকে। নামাজ হোক, হজ হোক, যাকাত হোক, যত ইবাদত আছে সব ইবাদত আল্লাহর কাছে ততক্ষণ পর্যন্ত পৌঁছে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর শানে দুরুদ না পড়া হয় আর নবী ওখান থেকে গ্রিন সিগন্যাল না দেয়। বলি আল্লাহু আকবার। নবীর প্রেম নিয়ে যদি কথা বলি ঘন্টার পর ঘন্টা সময় লাগবে। সুতরাং দলিলের কোনো দরকার নাই। কাবাকে আমরা না দেখে ইজ্জত করি এখান থেকে 5,500 কিলোমিটার দূর থেকে। কি কথা বলেন? আমার নবী হাজির হইছি কি হয় না এটা আমার দেখার বিষয় না। নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে জিন্দা নবী, হায়াতুন নবী, তিনি নূর নবী, তিনি আমাদেরকে দেখতে পান। কথা বলেন ঠিক কিনা? তিনি আমাদের সালামের উত্তর দেন। আপনি বুঝেন আর নাই বুঝেন, শুনেন আর নাই শুনেন, আপনার কান নাই, আপনার অন্তর নাই, আপনি বদির, আপনার বোবা, এই জন্য আপনি বুঝেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব তিনি দোজাহানের বাদশা নবী, সমস্ত পৃথিবীটা নবীদের সামনে আল্লাহ ফিট করে দিলেন। যদি এই কথাগুলো বলি আরো সময় দরকার, অনেক সময় দরকার। প্রত্যেকটা কথা দলিল ডকুমেন্টস দিয়ে আমি বলতে পারি। শুধু আমি এতটুকুই বলবো, আল্লাহর হাবিবের প্রতি দুরুদ ও সালাম মিলাদ কিয়াম করা যাবে কি যাবে না? কি মুসলমান যাবে কি যাবে না? যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিন নবীকে দাঁড়িয়ে সালাম দিবেন। পারা যাবে? কে কে? নারে তাকবীর, নারে রিসালা। মিলাদ কিয়াম যেখানে, ওলি আল্লাহ যেখানে, নামাজ কালাম যেখানে, কবর জিয়ারত যেখানে, বিশ্বকাপ তারাবি নামাজ যেখানে, নবী রওজা জিয়ারত যেখানে, যেখানে এগুলো নাই সেখানে আমরা নাই। আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। এই জায়গায় বড় বড় আলেম ওলামা আছে কি নেই? ওই ফুটি মৌলবীর কথা শুনবেন না, ওই ফুটি মৌলবীর কথা শুনবেন না। বড় বড় মৌলবী আমাদের দেখা হয়ে গেছে, কিতাবের পৃষ্ঠা উল্টে দিলে এক পৃষ্ঠা ইবারত দিয়ে পড়ার যোগ্যতা তাদের নাই। এখানে মাদ্রাসা আছে,
প্রিন্সিপাল হুজুর সম্পর্কে আমি ততটুকু জানি না, কিন্তু একজন মাহের আলেম হওয়া ছাড়া প্রিন্সিপাল হওয়া কি যোগ্য ছাড়া কি প্রিন্সিপাল হওয়া যায়? কি চকলেট সুইতে সুইতে প্রিন্সিপাল হয়েছে? যোগ্যতার পরিচয় দিতে 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 প্রিন্সিপালের পদে আজকে পদোন্নীত। কথা কন। যিনি এই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল তিনি কিন্তু আমার ওস্তাদ। আলহামদুলিল্লাহ কইবেন না? এই হুজুরের অনুমতি নিয়ে কিন্তু আমি এখানে বসছি। আর আরেকটা কথা হলো, হুজুর জানে যে আমি বসা ছাড়া কথা বলতে পারি না, যেহেতু আমি একটু স্বাস্থ্যবান, এই জন্য হুজুরের অনুমতি নিয়ে বলছি। হুজুরে কেমন আলেম এটা আমি খুব ভালো করে জানি। যিনি বাহরুল উলুম, দেখতে দেখা যায় ছোট সুন্দর একটা মানুষ, সারসিনা জামে ইসলামিয়া দিনিয়ার একজন মুহাদ্দিস ছিলেন। এখন যদি হুজুর ওখানে থাকতেন, দিনিয়া মাদ্রাসার হয় মোতামিম নয় নাবি মোতামিম হয়ে যেতেন। এবং মরহুম সারসিনা হযরত ফির সাহেব কেবলার সফর সঙ্গী ছিলেন হুজুর। আলহামদুলিল্লাহ কইবেন না? আপনারা এমন একজন আলেম এই মাদ্রাসার উপাধ্যক্ষ পেয়েছেন, আপনারা ধন্য। এই মাদ্রাসার প্রত্যেকটা আসাদে কেরাম ধন্য, প্রত্যেকটা আসাদে কেরাম এক একজন যোগ্য হাতিয়ার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো সমস্যা যদি হয় এই আলেমদের সাথে কাছে চলে আসবেন। এই হুজুররা যা বলে তাই আপনারা মেনে নেবেন বিনা বাক্যে। পারা যাবেন ইনশাল্লাহ? পারা যাবেন ইনশাল্লাহ? কোনো সুনি মৌলবীর ফুটি মৌলবীর কথা শুনবেন না। পারা যাবে ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন। আজকে ইমান আমলকে মাইনাস করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য কত পায়তারা যে চলছে হিসাব নেই, আপনি কল্পনা করতে পারবেন না। নবীকে মাইনাস করার জন্য সব উঠে পড়ে লাগছে। নবী মাইনাস তো সব মাইনাস, নবী মাইনাস তো সব। শুধু একটা কথা বলেই শেষ করি। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার, নবীর জীবদ্দশায় 370 জন মুনাফিক ছিল। এই মুনাফিকদের সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 36টা আয়াত নাজিল করেছেন। এই 370 জন মুনাফিক যারা আমার নবীর পিছনে নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ইভেন হযরত সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার পাশে আব্দুল্লাহ ইবনে উবাই নামাজ পড়তেন, পাগড়ি, জায়নামাজ, আবা, কাবা, জুব্বা সব পরিধান করে। ইভেন আবু বকর ওমর পর্যন্ত আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজের কাইফিয়ত দেখে ঈর্ষা করতেন। হায় হায়, এই লোকটার নামাজ কত সুন্দর, এই লোকটার সেজদা কত সুন্দর, এই লোকটার রুকু কত সুন্দর, কিন্তু এই লোকটা মুনাফিকদের সর্দার। কথা বলেন ঠিক কিনা? এর কারণ একটাই, নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, একটাই ছিল না, সেটা হলো নবী প্রেম। নবী প্রেম না থাকার কারণে এটা মুনাফিকের সর্দার হয়ে গেছে। কথা ঠিক কিনা? নবী প্রেম না থাকার কারণে যার ভিতরে নবী প্রেম আছে সেই ইমানদার। কথা বলেন ঠিক কিনা? নামাজের ইমামের বাটখারা, ইমানের পরিমাপের যন্ত্র কিন্তু নামাজ নয়, হজ নয়, যাকাত নয়। আপনার ইমানের পরিমাপের বাটখারা হলো নবীর প্রেম। ইমাম বুখারী ভাব এনেছেন হব্বুর রাসূল মিনাল ঈমান, নবী প্রেমটাই হলো ঈমান। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? অসংখ্য গণিত হাদিস এই ব্যাপারে কোট করতে পারি, শুধু এতটুকুই বলে যায়, নবীর প্রেমের জন্য জীবন কুরবান দিতে রাজি থাকতে হবে। নবীকে কখনো মাইনাস করা যাবে না। যদি মাইনাস করেন, দুনিয়াও শেষ, পরকালও শেষ। সেদিন আপনি বলবেন, ফেরেশতা বলবে মাদাতা কুলিকা হাজার রাসূল, এই লোকটাকে আপনি চোখ কষ্ট কষ্ট বলবেন ও আল্লাহ চিনি না, লা আদ্রি। আল্লাহ হাবিব বলবেন সোকান সোকান লিমন গাইয়ারা বাদা কামা নাসিতা নাসিতু, দূর হও, যেইভাবে তুমি আজকে আমাকে ভুলে গেলা। তোমাকে পরিচয় করার জন্য উহুদের ময়দানে আমি দান মোবারক শহীদ করেছি, তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছি, রক্তের উপর রক্ত ঝরিয়ে তোমাকে উম্মত পরিচয় দিয়ে জান্নাতে নেওয়ার জন্য আজকে আমি এখানে হাজির হয়েছি। তুমি আমাকেই চিনলা না, আমাকেই চিনলা না, যাও, আমিও আজকে তোমাকে ভুলে গেলাম। রাসূলকে যিনি ভুলে যাবেন তার কোনো উপায় থাকবে? কথা বলেন থাকবে? জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে?